আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মজুদ কমতে থাকায় করোনার টিকা কর্মসূচির সংকটে পড়তে পারে আশঙ্কা বিশ্লেষকদের। সিনোফার্মের টিকার সাথে বুস্টার ডোজ দিতে সম্মতি মেলেনি বিপাকে সৌদি আরবগামীরা। ভারতে জরুরি অবতরণকারী বিমানের 124 জন যাত্রী ফিরলেন মধ্যরাতে, অব্যবস্থাপনার অভিযোগ। এবং আফগান ওয়্যারলেস কোম্পানির 7 বাংলাদেশিকে কাবুল থেকে নিরাপদে কাতারে নেওয়া হয়েছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভ্যাকসিনের মজুদ কমতে থাকায় আগামীতে টিকা কর্মসূচির সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, নিবন্ধন এবং মজুদের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে, সেই সাথে সরবরাহ আশানুরূপ নয়। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর চীন থেকে প্রতিশ্রুত 7 কোটি ডোজ ভ্যাকসিন আসলে সংকটের মুখে পড়তে হবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নানা কারণে মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বাড়ছে। প্রতিদিনই কেন্দ্রগুলোতে ভিড় করছেন টিকা প্রত্যাশীরা। চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন 3.5 কোটিরও বেশি মানুষ। 26 আগস্ট পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেয়া হয়েছে 2.5 কোটির বেশি নাগরিককে। গেল 8 মাসে বিভিন্ন দেশ থেকে 3 কোটি 11 লাখেরও বেশি টিকা এসেছে। এখন মজুদ আছে 63.5 লাখ টিকা। বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরতে জনসংখ্যার 80% মানুষকে অল্প সময়ের মধ্যে টিকার আওতায় আনতে হবে। তাই টিকার যোগান বাড়াতে হবে বলে মনে করেন তারা। সরকার যেই হারে টিকা দান করছে এবং মাঝখানে যে থেমে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোন জায়গায় টিকার অ্যাভেলেবিলিটিটা নাই, এই সমস্ত কারণে যে বিশৃঙ্খলাটা বা অব্যবস্থাপনাটা, এইটা আমাদেরকে কিন্তু ঝুঁকির মধ্যেই রাখছে। 12.5 কোটি লোককে 13 মাসের ভিতরে এই টিকা সম্পাদন করতে হবে এবং সেই অনুযায়ী টিকা সংগ্রহ করতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে সরকার। এ বছরের মধ্যে কোভ্যাক্সের আওতায় বড় একটি চালান দেশে আসবে। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে যোগাযোগ করা হচ্ছে বলে জানান অধিদপ্তরের মুখপাত্র। আমাদের কাছে এই মুহূর্তে যে পরিমাণ টিকা আছে, আমাদের সাপ্লাই চেইনে যে পরিমাণ টিকা আছে এবং আমাদের কোভ্যাক্স এবং অন্যান্য উৎস থেকে যে প্রতিশ্রুতি আছে, তাতে টিকার সংকট হবার, কম পড়বার কোনো কারণ নেই। চীনের কাছ থেকে কিন্তু 7 কোটির বেশি টিকা পাবো, সেই প্রতিশ্রুতি এবং চুক্তি কিন্তু হয়েছে। কাছাকাছি সেখান থেকে আমরা নিশ্চিত এই বছরের মধ্যে আমরা টিকাটি পাচ্ছি। তাছাড়া কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে 6 কোটি 80 লাখ ডোজের যে টিকা আমরা পাবার কথা, তার খানিকটা আমরা পেয়েছি এবং বাকিটিও কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু আছে, আমরা কিন্তু পেতে শুরু করেছি। তাছাড়া জনসন এন্ড জনসনের কাছ থেকেও আমরা টিকা পেতে চাই, সেই বিষয়টি অভিপ্রায়টি আমরা ব্যক্ত করেছি এবং সেই বিষয়ে তাদের সঙ্গে সন্তোষজনক আলোচনা অগ্রসর হয়েছে। চীন থেকে উপকরণ এনে দেশেই ভ্যাকসিন উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে যেতে প্রবাসীদের সিনোফার্মের টিকার সাথে অন্য আরেকটি ভ্যাকসিন বুস্টার হিসেবে দেওয়ার নির্দেশনা এলেও বাংলাদেশের সরকার তার অনুমোদন দেয়নি। টিকা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও এখনই বুস্টার ডোজ দিতে নারাজ। এতে সৌদি আরবগামী বাংলাদেশিদের জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। 16 আগস্ট সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ঢাকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানায়, সিনোফার্মের 2 ডোজ টিকা গ্রহণের পর ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের একটি বুস্টার ডোজ নিলে সৌদি আরব ভ্রমণে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এতে সৌদি প্রবাসী ও ওমরা হজ করতে যাওয়া মানুষদের দুশ্চিন্তা বেড়েছে কয়েক গুণ।
কারণ সিনোফার্মের সাথে অন্য টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে কিনা এই বিষয়ে কোনো তথ্য নেই টিকা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ গ্রুপ বা ন্যাশনাল ইমিউনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ নাইটেকের কাছে। হঠাৎ করে এক একজন এক একটা দিয়ে ভালোর চেয়ে খারাপ করছে, কারণ এখন কর্মীরা হন্য হয়ে ঘুরবে টিকার জন্য। তারা হয়তো অনৈতিক পথেও যাবে। আমরা এখন পর্যন্ত এরকম বৈজ্ঞানিক কোনো ভিত্তি পাইনি যেটা নিরাপদ। কোনো মানুষের জীবনকে আমরা হুমকিতে ফেলতে পারি না। বরঞ্চ আমরা সৌদি আরবকে চাপ দেব যে তারা যেন এটা মেনে নেয়। আমরা সিনোফার্মার টিকাকে এত হালকা করে দেখার কিছু নেই। বিষয়টি সম্পর্কে এখনো কিছুই জানে না স্বাস্থ্য অধিদপ্তর, তাই নেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত। আমাদের থেকে তো করোনা কেউ হয়তো কোনো দিয়ে না, এই কতজন হয়তো কত কিছু বলতেছে, তাই না? কিন্তু এই জিনিসগুলো সায়েন্টিফিক যে ব্যাখ্যা পাওয়া যায় তখনও না কেউ আসলে অথরিটি চিন্তা করবে। এদিকে দেশে সিনোফার্মের টিকার সাথে অন্য ভ্যাকসিনের বুস্টার ডোজের অনুমতি না পেলে সৌদি আরবগামী বাংলাদেশিদের বিড়ম্বনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভারতে জরুরি অবতরণ করা বিমানে 124 জন যাত্রীকে নিরাপদে দেশে আনা হয়েছে। রাত 1টার দিকে বিশেষ ফ্লাইটে তাদের আনা হয়। এর আগে ওমান থেকে ঢাকায় আসার পথে পাইলট হার্ট অ্যাটাক করলে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। মৃত্যুর কাছ থেকে বেঁচে ফিরলেন বিমানের এসব যাত্রী। শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় পা রাখলেন দেশের মাটিতে। তবে এ ফেরাকে অবিশ্বাস্য মনে হচ্ছে অনেকের কাছে। ওমানের মাস্কাট থেকে বিমানের একটি ফ্লাইট ঢাকায় আসছিল, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক করেন পাইলট ক্যাপ্টেন নওশাদ। 1000 মাইল উপরে তখন অস্থিরতা তৈরি হয় 124 যাত্রীর। বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান। সে সময়ের অভিজ্ঞতার কথা বলছিলেন অনেক যাত্রী। প্রথমে বলতেছে যে আমাদের অভ্যন্তরীতে কেউ ডাক্তার আছে কিনা, তো ডাক্তার খোঁজার পরে তো ডাক্তার পাওয়া যায়নি। তারপর বললো যে আমাদের পাইলট সাহেব উনি অসুস্থ, সম্ভবত স্ট্রোক করছে এই ধরনের কিছু, তো ওনাকে জরুরি হসপিটালে নিতে হবে এবং ফ্লাইট মানে বাংলাদেশ পর্যন্ত আনা সম্ভব না। তো শেষ পর্যায়ে সহকারী পাইলট উনি যোগাযোগ করছে এখানে, আমাদের যোগাযোগ করার পর নাগপুরে ল্যান্ড করছে বিমান। তবে অনেকে আউটপোস্টে আসছে, অনেকে মানে ভীত ছিল আর কি। আমরা অনেকক্ষণ ওখানে অপেক্ষা করছি বিমান থেকে আমাদেরকে নামতে দিচ্ছে না। প্রায় বলছে এখান থেকে একজন পাইলট নিয়ে যাবেন ওরা। পরে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ভারতে গিয়ে বিশেষ ফ্লাইটে যাত্রীদের নিয়ে আসে। তবে বিমানের পুরো পথেই ভোগান্তির শেষ ছিল না বলে অভিযোগ যাত্রীদের। বিমান সমস্যা হয়েছিল আপনার মাস্কেটে আপনার সমস্যা ছিল, বিমান ছাড়ার কথা ছিল 2:30টায়, সে বিমান বলছে যে 4:30 ছাড়বে, 4:30 ছাড়ে নাই, পরে 7:45 দিকে ছাড়ছে। ল্যান্ড করার পর 10.5 ঘন্টা এখানে বসে রয়েছি, কোনো খাওয়া নাই, পানি নাই, একটা অশান্তি। এয়ারলাইন্সের কোনো লোকই আমার কোনো যোগাযোগ করে নাই। পাইলট নওশাদকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থা উন্নতির দিকে। তবে এসব বিষয়ে বিমানের কেউ কথা বলতে রাজি হননি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কাবুলে আটকে পড়া 7 বাংলাদেশি প্রকৌশলীকে মার্কিন একটি বিমানে কাতারে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণের পর তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গেল কয়েকদিন ধরেই তারা সেখানকার হামিদ কারজাই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। বোমা হামলার পর জাতিসংঘের চার্টার্ড বিমানে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ ভেস্তে যায়। গতরাতে বাংলাদেশি প্রকৌশলীদের নিয়োগকারী আফগান ওয়্যারলেস কোম্পানি একটি মার্কিন বিমানে তাদের কাতারে নেয়। সেখান থেকে জার্মানি হয়ে আজ রাত কিংবা কাল সকালে ওই বাংলাদেশিদের দেশে আনার কথা রয়েছে। রাজধানী ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ হারালেন কলাবাগান ক্রীড়াচক্রের ক্রিকেটার শহীদুল ইসলাম শহীদ। শুক্রবার রাত 8:30টার দিকে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস শহীদুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন তার বন্ধু আফজাল। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। 1 যুগ ধরে ঘরোয়া ক্রিকেট লিগের নিয়মিত মুখ ছিলেন শহীদুল। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটি নয়, শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 2009 সালে এই ইংলিশ ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি।
প্রায় এক যুগ পর পুরনো ঠিকারে ফিরলেন 5 বারের বিশ্বসেরা ফুটবলার। এর আগে জুভেন্টাস সতীর্থদের বিদায় জানান তিনি। মোমিনুর রিপনের রিপোর্ট। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে 2018 সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মহা উৎসব করে পর্তুগিজ মহাতারকাকে দলে ভেড়ালেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি 5 বারের বিশ্বসেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা, গত মৌসুমে সিরিয়ার শিরোপাটাও জিততে পারেননি তুরিনের ক্লাবটি। ইউরোপিয়ান ফুটবলের দলবদলের সময় প্রায় শেষ হয়ে আসছে। তার আগেই জোরালো গুঞ্জন ওঠে জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমও সে কথাই বলছিল। শুক্রবার সংবাদ সম্মেলনে জুভেন্টাসের কোচ স্বীকার করেন রোনালদোই তাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তখনও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি ছিল ম্যানচেস্টার সিটিতেই যোগ দিতে যাচ্ছেন তিনি, কিন্তু কে জানতো কি নাটকীয়তা অপেক্ষা করছে। শেষ সময় রোনালদোর এজেন্ট নিশ্চিত করেন আগের ঠিকানাতেই ফিরছেন 5 বারের বিশ্বসেরা এই ফুটবলার। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর 2009-এ রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। এক যুগ পর আবারও সেই ওল্ড ট্রাফোর্ডেই ফিরছেন CR7। মমিনুর রিপন, এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া ও মায়ার্কো। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়া 3-0 গোলে হারিয়েছে আলাভেসকে। খেলার 3 মিনিটে ড্যানিয়েল ওয়াস এগিয়ে দেন স্বাগতিক দলকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস সোলের। খেলার 60 মিনিটে তৃতীয় শেষ গোলটি করেন গঞ্জালো গুইদেস। এই জয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ভ্যালেন্সিয়া। অন্য ম্যাচে ড্যানিয়েল রড্রিগুয়েজের দেয়া একমাত্র গোলে স্প্যানিওলকে পরাজিত করেছে মায়োর্কা। এতে সমান 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে 139 রানে পিছিয়ে আছে ভারত। ইংলিশ পেস আক্রমণে দলের 34 রানে প্যাভিলিয়নে লোকেশ রাহুল। তবে ভারতের হয়ে লড়াইয়ে নেতৃত্ব দেন রোহিত শর্মা। পূজারাকে নিয়ে তিনি লড়াই চালিয়ে যান। তিনি দ্বিতীয় উইকেটে দলের স্কোরে যোগ করেন 82 রান। 59 রানে পুঁজিতে রোহিত ফিরে গেলে পূজারা বিরাট কোহলি প্রতিরোধ গড়ে তোলেন। দিন শেষে ভারতের সংগ্রহ 2 উইকেটে 215 রান। রোহিত 91 ও কোহলি 45 রানে অপরাজিত আছেন। এর আগে ভারতকে মাত্র 78 রানে অল আউট করা ইংলিশদের প্রথম ইনিংসে সংগ্রহ 432 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।